মানে লম্বা জীবন মানে আমার তো মেন কথাটা হচ্ছে তুমি যে লম্বা জীবন এটা কি করে বুঝতে পারছো? হ্যাঁ, জীবনটা যে লম্বা সেটা তুমি কি করে আগের তো বুঝে যাচ্ছ? তা কাজ কইলাম তা কি করি বুঝবো কি আছে জীবনে কি হ্যাঁ, কি। তা বলো আবার লম্বা জীবন করতেছো হ্যাঁ, কিসের জন্য? এই লম্বা হবে না খাটো হবে তা আমি কি করি বুঝছি। হ্যাঁ, তো তাই বলো। আগের তো বলতেছো লম্বা জীবনে, তার মানে সেই তো বাঁচার খুব ইচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগের তো বলতে আমার লম্বা জীবনে কি হবে তো তা জানিনি, তাই এই ভগবানটা। লম্বা জীবন, তা সেই মোটে বাঁচতে করে তো 50 বছর ওভার করছি। 50 বছর অনেক, এবার যাও ফটো। হ্যাঁ, ফটো বললেই ফটো। ওই তো সে কথাই তো বলছি, জানতো মানুষ মরে গেছে আর 100 বছরই বুড়ি দাগা পাচ্ছে, তাহলে কার আগে কি আছে কি জানতে। শরীর খারাপ নাই? ভীষণ ভীষণ সেই ঠান্ডা লেগেছে। এই বিকেল বেলা জ্বর আসছে মানে 5-7 দিন। আর সেই পেশিয়ে মরে যাচ্ছে, কাশি বাঁচাচ্ছে না, রাত্রি তো কাশি ধরলে আর কমতে। এই এখন বুড়ো হয়েছো, প্রতিদিন স্নান করা এবার একটু বন্ধ দাও, একদিন অন্তর একদিন স্নান করবা। হ্যাঁ, তাহলে কমে যাবে। কমবে না মানে? প্রতিদিন গায়ে জল লাগালে তোর দেহ নীতি তোর বাড়ে। এমনি সবকিছু ঠিক আছে তো? কাশি সব। টাশি সব? আর কি চান করেছি তাই তো? আজকে স্নান করিনি, কেন করতে হবে? আজকে চান করিনি, আজকে কালকে চান করেছি, আবার করিনি। আজকে কেন করতে হবে? হ্যাঁ, কালকে করেছি, আজকে আবার কেন করতে হবে? পরীক্ষা 6 তারিখে শেষ হয়েছে, 6 তারিখে এসেই আমি স্নান করেছি। 7 তারিখে করিনি, ও কালকে করেছি আবার 8 তারিখ, আজকে কেন করতে হবে তা? তাই তো। আর মটরের ঠান্ডা বরফ জল। দিদির সাথে কথা হয়েছে? হ্যাঁ, দিদির সাথে কথা হয়েছে কবে? আজকাল? না, তুই ফোন করলি? হ্যাঁ, করিলাম তো। কখন? কালকে কথা হইলো। কি দিদি কি বলছিল? কি বলবে, আছে সব ঠিকঠাক। না, ঠিকঠাক নেই, আর এমনি তো ভাবার কিছু নেই। এ তো ভাবার নেই। ওই বইলো যে কিছু ডাক্তার কবিরাজ কিছু করবো না, আবার হবে তখন একেবারে করবো। তাই আবার জানাই দিলে আবার হয়েছে পেটের মধ্যে সব। হ্যাঁ, তাই। যত তা আজকাল ফোন করুনি, কথা হয়নি, তাই তো জানলে কি করে? জানলাম তা ফোন তো দেখ। আমার কি মনে করিস, যখন যখন যদি কোনোদিন সংসার করিস বাবা হবি তখন বুঝবি, এখন কি বুঝবি, এখন বুঝবি না। মা বাবা কোনোদিন সন্তানের খবর না নিয়ে থাকতে পারে? যখন ব্যবস্থা ছিল না তখন একরকম ব্যবস্থা চলে যেত আর কি। আর এখন ব্যবস্থা হয়েছে, এক বেলায় একদিন খবর না পালি আর কিছু হলে বুঝতে পারে ওর ওইরকম হয়েছে তো। আমি সকাল থেকে ঠিক হতে পারছি না, এবার ফোন করছি তারপরে শুনছি ওরকম। এই জানিস সুপা মাসির বর মরে গেছে। ভাই তোরা এই ফোন করিস আর শুধু মৃত্যু খবর দিস কেন ভাই? আগের দিন বারা সুজিত যে তোর বউ মারা গেছে কিনা একটা, তারপরে শুনলাম কোন একটা কার মা মারা গেছে, কোন একটা জেঠার মা মারা গেছে না কি হয়েছে, তারপরে আজকে আবার শুভমাসির একটা বর মারা গেছে। শুভমাসি মানে ওই যে সে জামা কাপড়ের কে? না আরে না না। জামা কাপড়টা রূপা মাসি। হ্যাঁ, সুপা মাসি যেটা অনুর বাড়ির ওখানে বিয়ে হয়েছে। সুপাটা কি ছোট না বড়? ওগুলো ওই জমজ। ও হ্যাঁ, ও কি করে মারা গেল? বোন নাকি কি ব্রেনে কি হয়েছিল, কি করতো রে? কি একটা ব্যবসা করতো মনে হয়। হাই রে, শুভমাসির ছেলে মেয়ে কিছু আছে? হ্যাঁ, একটা মেয়ে সেই নাইনি পড়ে। হুম, নাইনি পড়ে আর ছেলেটা মনে হয় থ্রিতে পড়ে। হুম, সেই সুপা মাসির মেয়ে আর সেই অপর্ণা মাসির মেয়ে এক বয়সী। হুম। সেই মা সেই বলেছিল মনে এই নেই। ভাই চুপ কর চুপ কর চুপ কর, কেলাবো না। মারা মাসির মেয়ে, মারা তোরা ভাই
আচ্ছা, আমি আজকে তো দাদার সাথে সেই কথা বলছিলাম। আমি বলছি এদিকে তো পুলক রেগে যাচ্ছে, মা বলেছে, আর ওদিকে ওই মেয়ে আবার বলছে ও মাসি তোমার ছেলেটাকে দেখি, না আমার পছন্দ হয়নি। আমি বলছি পুলক তুই রিজেক্ট, আর পুলক তো রেগে খেপে যাচ্ছে। রিজেক্টের কিছু নেই বাড়া, বোন হয় বাড়া। লেওড়া, তোরা বাড়া কাজ বাজ পাচ্ছিস না বাড়া। এই তা আমার আজকে হঠাৎ সেই কথা মনে পড়েছিল তাই। মানে এখন সে মেয়ে 9-এ পড়ে? হুম। ভাই বাচ্চা কেন করছিস ভাই 15 এগুলো? বছর বয়স, বাচ্চা না চৌবাচ্চা। 15 মানে বাড়া 6 বছর ছোট বাড়া। আমি 6 বছরের বড় মেয়ে তাও ঠিক আছে। চৌবাচ্চা ওইসব মেয়েরা দেখে সব তোর জন্য বসে রয়েছে নাকি? আরে তো তাই তো বলছি, দেখবিও না বাড়া। আমার জন্য সবসময় দেখতে হলে বড় মেয়ে দেখবি বাড়া। আমি কারোর জন্য মেয়েটাই দেখি না, যারটা সে দেখি নেবে। তোদের দিকে দেখ 1-2 বছরের বড় যদি কোনো মেয়ে ঠেয়ে পাস। আমি দেখতে দিতে পারবোই না। হ্যাঁ দেখ ভাই, চলতি ঘাটে পথে ঘাটে দেখা যায় তো অনেক ভালো বড় ওরে মেয়ে। বাবা গো। তা আমরা আবার সেই দিকে এগোচ্ছি একটু একটু, কোন দিকে? সেই দত্তকের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই তো গুড, ভেরি গুড। না মধু, মধু মাখন কিছুই খাবো না। কি আর ভালো ভাই, সব সিও হয়ে যাচ্ছে বড় বড়, দাদারা ফোনও করে না, দাদাদেরকে এখন ফোন করতে নিজের ভয় লাগে। আর কেউ রিপ্লাই করে না বলে আর কি করবো, একমাত্র তোকে মাঝে মাঝে করি। এ তুই কি ওই নাম্বারে টাকা পাঠিয়েছিলিস? না থাকলে থাক, পরে দিবি। তাহলে 500 টাকা পাই, থাকলে 500 টাকা পাঠা, তাহলে সব মদ খায়। নে এই নম্বরে 500 টাকা পাঠা, নিয়ে নিবি, যদি বেঁচে বেঁচে থাকি তাহলে নিবি। হ্যাঁ থাকলে দিস, কারোতে ধার করে দিতে হবে না, ঠিক আছে? হ্যালো, চাপ নেই ভাই, টাকা আমার পরে দিলেও হবে, কারণ 100 টাকায় মানুষের কোনো ক্ষতি হবে না। যদি 1000-2000 যদি তুই ভালোবেসে দিতে চাস দিতে পারিস, ঠিক আছে? কারণ বৌদির জন্মদিন, ওইদিকে অনেক কিছু গেছে, একটাও আমি টিট চাইনি। আর তুই তো দিবিও না মারা, 100 বার বললেও। ফোন করে যদি তোকে আমি এবার 200 বারও ফোন করে তুই দিবি না, আমি জানি। হারামি হয়ে গেছিস তো শালা।
এরা হোটেলেরও প্রজেক্ট করে, হোটেল মানে বড় বড় হোটেলও কনস্ট্রাক্ট করে, কিন্তু সেটা খুব কম। এগুলো দু একটা প্রজেক্ট আমরা হোটেলের করি, কারণ ছোট কোম্পানি তো, সবে নতুন কোম্পানি তো, এত তো আমরা হোটেলের প্রজেক্ট পাই না। আমরা বেশিরভাগ এসব ক্যাফে ট্যাফে বা পুল টুল এইসবের প্রজেক্টই পাই। তো হোটেলের প্রজেক্টও দু একটা করেছে, এই রিসেন্ট একটা হোটেলের প্রজেক্ট হচ্ছে। বলছে বড় প্রজেক্ট হলে আমাদের আর্কিটেক্ট আছে, সে হেল্প করে দেবে। এবারে ছোট যে প্রজেক্টগুলো হয় সেইগুলো তোমাকে বানাতে হবে। হুম 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 হুম। এই শান্ত, এই 500 টাকা খুচরো হবে রে? হবে? আয় দেখি একটু তাড়াতাড়ি বেরো, ট্রেন ধরবো। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। আরে লাগা দরকার নেই, তোকে বলে দিচ্ছি হয়ে গেছে।
সবাই রাজি থাকতে হবে। আমি কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছি, ওই ভিডিওটা ডিলিট করবে বলে দিলাম। এগুলো কি কত করে? আমি 50 টাকা পাঠিয়ে দিয়েছি। আবার 10 টাকা পাঠাবো? এটাতেই এটাতেই আর কি কেনা বাকি রইল বলো? ক্যাপসিকাম হলো বলে আমার বলে নাম কি বল? কনফার্ম নিতে হবে আছে তো কোন ওইটুকুটা হবে না কেবল ভর্তি না খাই বল প্যাকেট কিনতে হবে প্যাকেট কি মানুষ কি বাকি বল সাবান খাবার 3 মাস পর ডান রেড চিলিটা আমি ঢুলে সময় রেড চিলি হয়ে যাবে তিনটে হবে
সেদিনকার 4টে ডিম দেওয়া হলো মাংসের জন্য 3টে ডিম হবে। মাংসতে 4টে, মানে এটা যখন ইয়ে করবে তখন তো একটু বেশি লাগবে। না লাগবে না, 5টা ডিম দেবে। পুরোটা কিছু বলোই কি? দিয়ে দাও। 15 প্যাকেট ইয়ে কত ইয়ে কর্নফ্লাওয়ার 100 গ্রাম প্যাকেট আছে আর 500 গ্রাম প্যাকেট। 100 তোমার এখন বেশি হলে কি সমস্যাটা বুঝি না। ডাল দেবে, ডাল। আলু দাও, আলু পেঁয়াজ দিও, পেঁয়াজ দিয়ে 500 টাকা লালটা সেই তুনির সেই পাঁচার পেছন পেছন ঘুরে নাগালটা 750 টাকা দিচ্ছে মাত্র। মানে এদের যে লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করছে, তারপরে মর্যাদাই রাখলো না। পারলে একদিনই আমরা 15 টাকা দিয়ে দেবো। সতশ্রী ম্যাম 300 টাকা মানগুলো মাস পুরলে এত মাইনে পায়। 1000 টাকা দিয়ে 1200 টাকা দিয়ে তাও মানা যায় একটা, কে 300 কে 200। আচ্ছা এত টাকা করে দিয়েছে তাহলে তো মনে হচ্ছে কত টাকা উঠছে। একটা ঝামেলা করলে ভালো হতো এই সময়। আমি বলে না তো না আমি ভেবেছি ওখানে অনেকদিন ছিল, ঝামেলাটা করিনি এই জন্য, অন্য ডিপার্টমেন্টের লোকগুলো ছিল। কিন্তু আমাদের মধ্যে থাকলে ওরা ঝামেলা করতো না। আমি বলতাম তোমরা একটা ক্লাস অ্যারেঞ্জ করতে পারো না, তোমরা গান মারাচ্ছ এখানে সরস্বতী পূজা করছো। যার জীবনে সুখ আছে সে সরস্বতী পুজো করবে, যাও। আরে কোনো ভালো ভালো ড্রেস ফেস কিনে দে, কোনো ভালো ড্রেস ফেস কিনে নি, পুরোনো সব ড্রেস। কি মানে শাড়ি, আরে শাড়ি পরে কেন, একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরলে ভালো হতো না? কে দেখবে ভাই তোকে? সুন্দর শাড়ি পরে আসবে। আমার এসআরএফ একটা দাদা আছে, তার নাম হারু, ঠিক আছে। আমি একদিন ফেসবুকে একটা স্নেহা না কি যেন একটা দিদিটার নামটা কি যেন, সাহানা না স্নেহা, ঠিক আছে। এবার সেই দিদিটা একটা পোস্ট করেছে। এবার তো আমি বলেছি যে দেখো এই মেয়েটাও আমার মানে খুব ভালো লাগে। মানে ফার্স্ট টাইমে গিয়ে এই দিদিটা সিনিয়র, ঠিক আছে। তবে এই দিদিটার উপরে আমি ক্রাশ খেয়েছিলাম। হ্যাঁ, তখন বলছে কি, তখন আমাকে বললো যে তোর ফর্সা মেয়ে সবসময় ভালো লাগে কেন, ঠিক আছে, সবসময় ফর্সা মেয়ে। এবার তখন না আমি জাস্ট কোথায় পরিষ্কার, ঠিক আছে, আমি কোথায় আমার মতনই তো স্কিন কালার, আমি কি পরিষ্কার? বলছে দেখ তুই রেসিস্ট, তার মানে কি যারা কালো তারা কি পরিষ্কার না? যাদের রং কালো তারা কি পরিষ্কার না? তোর যে ওই ওয়ার্ডটা ইউজ করলে, আমি দেখি আমি ফর্সা ইউজ করলাম আর তুই কি ইউজ করলে পরিষ্কার। আমি ভাবলাম ফাক বলা, ঠিকই বলছে।
ওখানে সিগন্যাল আছে ওটা হাত কাটা রাষ্ট্রপতি আমার সাথে ফ্রেশ হ্যাঁ ব্লক Yes, this man, give this man a beer. Give this man a seat. ब्लैक चार्ट पेपर नहीं बैठे यहाँ पे प्रोडक्शन में कुछ यूज ही नहीं किया, मंगवाया ही नहीं इन द फर्स्ट प्लेस। वही ठीक है ओए और सुन इसको मोस्ट प्रोबेबली इसको बोल रहा है हाँ क्या हुआ? हाँ इसका मुंडी सीधा करके इसके ऊपर कपड़ा तान के छिपाने वाला है मोस्ट प्रोबेबली लेकिन इस पे कपड़े डालेगा तो ये और दिखेगा, एक्चुअली पासिंग में निकल गया था ये। नहीं जिसे दिखना था सिर्फ उसे दिखा होगा। हाँ मुझे तो अच्छे से दिख रहा है हाँ ऑब्वियसली। ओए ये ले दो एक्सटेंशन निखिल और मेरे Shot one, take two.
তুই কি করবি? তুই এখন এখন তুই গিয়ে কি মানে করবি খুব ভাবছিস? টাফ। খুব টাফ নয় কিন্তু তাই। আমি বলতে চাচ্ছি যে না, এখন যে কি করবো সেটা আমি ভাবতেছি না। আমি ভাবতেছি যে একটা বাচ্চার জন্য টাফ এরকম। হ্যাঁ, এইটা আমি অস্বীকার করছি, এটা বাচ্চার জন্য টাফ, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে তোর বাবা মা চায় যে তুই যাস, গিয়ে একটুখানি ঠিকঠাক করে মানে আমার মানে আমি গেলে একটা কিছু একটা, আমি গেলে কিছু হবে না, আমি গেলে এক জায়গায় কমপ্লেন শুনবো। তোর বাবা তোকে কমপ্লেন করে? খুব একটা করে না, মাঝে মাঝে করে। বাবা আব্বা কান্না করে দেয়। কি করে দেয়? কান্না করে দেয় আমার সামনে। তোর বাবা তোর সামনে কাঁদে? হ্যাঁ। কি বলে কাঁদে? মাফ করে দিও। আমার পরিবারের সাথে না আমার আসলে বন্ডিং খারাপ হয়। ছেলে মেয়েরা কতটা বন্ডিং করবে পরিবারের সাথে? একটা লেভেলের পর তো আর পারবে না। 6x6x4 অ্যাকশন। যে কোনো একটা কম্প্রোমাইজ করতে হয়, ফ্যামিলি বা কখন বলবো? আমিও একটু কেঁদেছিলাম, আমিও একটু মানে চোখে জল এসে গেছিল, তাই সেও কেঁদে ফেলে, ওর বাবাও কেঁদে ফেলেছে যে না আমাদের কাছ থেকে তো কেন ভালোবাসবো না, আমরাও তাদের ভালোবাসবো, সবার কাছে বলতে পারবো না আমরা সমস্যাটা কি? সমস্যা করে আমি কি বললাম, তাদের ওই ওই মত, ওই মত মানে তারা তো আর তোদের বুড়ি হওয়া অব্দি থাকতিস না, তারা আর কত বছর থাকবে খুব বেশি? তারা এখান থেকে 100 বছর পরের ভাবনা ভেবি তার পুরো মানে পুরো 30 বছর তার নষ্ট করে দেবে জীবনে। 30 বছর পরে কি হবে তাই ভাবি।
এই জিনিসটা বুঝতে পারছিস না? একটা ছাবাল হলি তারে অলরেডি প্রথমের থেকে কম্পিটিশন করি দেখ তারে ওই নজরে দেখা হবে। না দেখি না, সেই যদি সেই রকমই কিছু তা তোর হয়ে গেল, হয় দেখি। তুই তোর ছাবালের মত হয়ে গেছে। না, ও তো রেজিস্ট্রেশন করাই হবে না। হ্যাঁ, তাহলে তো রেজিস্ট্রেশন করাই হবে না। কি ছাবাল না হলে রেজিস্ট্রেশন করা হবে না? না, ওই রকমের একটা মানুষ তারা চাচ্ছে, তা আমি তার উপর দিয়ে আমি নিজে কন্যা সন্তান। আরে তা তোর কোনো মত নাই? তোরও তো একটা মত আছে নাকি? মার মত বেশি জরুরি না মায়ের বাড়া বড় বাপের মত বেশি জরুরি? এই তুই অত কথা বলছিস কেন? সাবাল নিস নে ভাই, সাবা আমার কথা শোন ভাই, যা হোক করে বুঝাবারে এতটা ফাইট করি আসার পরে এইখানে এসে হয়ে যাওয়ার কোনো মানে হয় না। তুই জানিস না সেই ছাবালটা কি পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হবে। আমি বলছি না মেয়ে হলে ইজি হয়ে যাবে, মেয়ে হলে হয়তো অন্য দিক থেকে চাপটা খাবে, কিন্তু এই যে এইটা কিন্তু একটা অন্যরকম প্রেশার। ছাবাল হলি কিন্তু একটা অন্যরকম, ছাবাল নিয়ে আসলে কিন্তু অন্যরকম একটা প্রেশার পড়বে। এই তুমি চুপ করে দিন, তোমার বাল বিচি কথা বলা। তুই এইটা বুঝানোর চেষ্টা কর। ও হবে না, কতবার একটা মানুষকে বলা যায়। আরে তুই কি এই পার্সপেক্টিভ থেকে বলেছিস যে বাড়ি একটা ছেলে আছে, আমি একটা দত্তক নিয়ে যদি একটা ছেলে ঘরে ঢুকায়, সে পরিষ্কার বলেছে তোমরা তোমাদের মতো থাকবে, তারা তাদের মতো থাকবে, অসুবিধা কি হবে? মনের মতো মানুষ পেতে গেলেও বলো সাধনা করতে হয়। আমার কপালে জুটিনি, মেয়েদের কপালে জুটিল, তা ভগবান ওই চারিদিকটা মানুষের সমান করে না। এমনি সোজা হয়তো এখনকার ছেলেকার মতো ওই রকম না, তোর মতো এত ম্যাচুরিটি না, কিন্তু ভালো ম্যাচুরিটি। কার কি বইলো তাই ভয় পাচ্ছিল না? এই মানে উল্টো পাল্টা জন্য ভিডিও করিস নি, তোর দক্ষতা তুই রাখ। যা খুশি তাই ভিডিও করে ছাড়বি, ও কি মানুষের মনে সুখী দুটো কথা বলতে দেয় না বাড়ি। সবসময় ভয়ে ভয়ে চলতে হবে, কখন ভিডিও করে ছেড়ে দেবে। তুমি কবে ব্যায়াম করছিলে আর কি সব করছিলে, সব ভিডিও করে ছেড়ে দিয়েছে। কি করছিলাম? ব্যায়াম করছিলে, কি সব করছিলে, ওর ওই সব কাজ, বুঝছো? এপাশে আলো এসো, এ কি এখন একটু ভিজে বেশি দেখাচ্ছে? যেরকম ছিল সেরকমই আছে। ওই কল সে ভুলে গেছি তো, বা আমার দি কলটা অভ্যাস, বা আমার দি প্রথমে এক বালতি ওই তো ও বুঝতে ভগবান একটু বুঝার জন্য মাঝে মাঝে দেয়, ওই সব ভালো ঠিক। আচ্ছা ভালো হয়েছে, তুই খুশি হয়েছিস তো? আমি খুশি হব। আচ্ছা ওই এটা ডুবুই রেখে আমার আসছি। খুশির সঙ্গে তোমার কি যায় আসে? ডুবুই রেখে আসছি, আমার তো কিছু না। একটু ধুই দে। না ধুতে হবে না, নিজেই করতে হবে। মেয়ে লোকের বাড়িতে মেয়ে লোকের নিজেই করতে হতো, করে দিতে না তাকাতে না দেখতে, সেই জন্য নিজেরই করতে হবে সবকিছু। এই ছেলে ছোটবেলায় সে সমানে, এখন মনে হয় জ্বরটা আর আসে না। আর দাঁড়াতে পারছে রে, মা ধরো, মা এবার আমার ধরো। মা কোনোদিন ধরিছে? মা পড়ে গেলাম, ধরো। তা বুঝতে পারে পড়ে যাওয়ার আগে। পিছন পিছন করছে মানে উল্টো পাল্টা ভিডিও করে ছাড়লি বলো, ওইসব অসভ্যতা করতে নেই।
খুশি একটা ছেড়ে দিলেই খুব ভালো লাগে, তাই না? তাহলে লোকে বলে লোকের কথা শোনো না, একটু কোনো আঙুলির মাথা কেটে গেছে তো বালতিটা মনে হয় কলের গুঁড়ায় রেখে আইসাও, আর বেশি কিছু হলি তখন আর দেখবে কিটা, কোনো বন্ধু হবে না, বুঝছ? এ বন্ধু ও বন্ধু কোনো বন্ধু হবে না। হ্যাঁ, বালতি কলের গুঁড়ায় রেখে বালতি আনতে পারিনি। গামছাটা কি করবো? গামছাটা দিল দিয়ে কি করবো? গামছা কি করলে? কলের গোড়ায় যেইটা তো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছো গামছাটা? তো কি করবো? শুকনো থাকলে একটুখানি ছাড়তে দিলে পরিষ্কার হয়ে যেত।
ব্লগ এই সমস্ত রেকর্ড করে রাখবে, এগুলো শুধু দেখাবে, সুইট পিটিয়ে খাই করবে। অক্টোপাস, হ্যাঁ, যে সামুদ্রিক খেতে কেমন হয় বলছে, শোন ভাই যা বলিস বলিস, ওই সমস্ত ধারে কাছে যেন আমাকে নিয়ে যাস না, আমি দৌড় মারবো কিন্তু ওর পাশ দিয়ে। আমি না ভাইয়া বুঝি একটু কম খায়, মানে পুলক খা কি আছে, আমরা পুলকের ভিডিও বানিয়ে দেবো। আমি যদি এদের ভাবি দুটো টপের পরে একটা স্যান্ডউইচ, প্রায় শেষের পথে শুরু করবো, আর মাত্র 12 মিনিট আছে। ছটায় শেষ না? 1 ঘন্টা বললো না? হ্যাঁ, তো 1 ঘন্টা, 4:30 থেকে 4:45 বলছিল, 1 ঘন্টা হলো তো 5:30টায় শেষ। ও না, 4:30 তোর হচ্ছে মানে গেট ক্লোজ হবে, মানে হয় 45 থেকে শুরু হবে হয়তো, নাইলে 5টা। কষ্ট হয়ে যাবে। এই সকালে বেরিয়েছে। দেখ দেখ, ও উপর ক্যামেরার দিকে তাকিয়েছিল কিছুক্ষণের জন্য, পোজ দিচ্ছে হালকা করে। বাড়িতে এমনি বলেছিস যে মানে হাওড়াতেই থাকবে? লোকটা আবার বলেনি, বলছে মা জিজ্ঞেস করলে বলে দিবি যে আমরা গড়িয়াতে যাচ্ছি, এটাও রেকর্ড হয়ে থাক। বৌদি বললে তোর ভয় আছে, আমি চাই না, এই যে কিছুই তো বোঝা যাচ্ছে। ওই তো মিটি মিটি আলো, এ ব্লগ এরকম করলে হয় না, একটা গল্প কর। যাও একটা কি ছবি নিচ্ছে, কি হয়েছে? আরে গল্প কর। স্যার অবশ্যই নেবে, কেন নেবে? তোমার তোমার হ্যাঁ, আমার গল্প কর, চ্যাটিং করে দেখ, সারাদিন চ্যাটিং করে দেখ, খবর আছে। এই বললাম তো অলরেডি একবার হয়ে গেছে, ফটো তুলে ব্লগে দেখা যাবে সেন্ট হচ্ছে, তো নিউজে বললাম তো, কালকে পরের দিনে ও এখন আবার হোয়াটসঅ্যাপে কথা বলে না, সবাই জেনে যায় অনলাইন, তো এখন টেলিগ্রাম। টেলিগ্রাম আজকে থেকে না, ঠিক আছে, ওই তো সেটা আমরা জানার জন্য। আর এই নাম্বার তোদের কাছে নেই, দরকার নেই, দরকার নেই। যাবে আর কি ঘুমিয়ে পড়লেও একেবারে নম্বর
বাড়ি কমপ্লিট হচ্ছে কিছু হ্যাঁ হ্যাঁ বাড়ি কমপ্লিট ওই যে আগেই তো হয়ে গেল, পড়ে গেল না, এটাও বাড়ি হ্যাঁ ভাই এটা নিয়ে যা, তুললো না ওখানে যা ওখানে জল আছে কোথায় কত দূর সে কত দূর সে কত দূর দেখা যাচ্ছে ওটা মনে হয়। দাঁড়া আমি গুগলে ইয়ে দেখছি হ্যাঁ কি ছবি তোলার নাম করবি না ভালো ছবি তুলতে পারে না দেখ আমি আমার কেমন ফকলা ফকলা ওই তো ক্যাবলাকান্ত নিয়ে ছবি তোলে কেমন ভালো আসছে নিয়ে জানে না এই দেখ ওর ছবি তুলছে, দেখ এই ছবি তুলিছে, এই ছবি তুলছে, এই ছবি তুলিছে, এগুলো ছবি তোলা বলে মানুষ একটু বলবে না যে এই একটু এরকম হয়। এই ব্লক আই ব্লক ভিডিও করছি হ্যাঁ আমি সেটা হ্যাঁ
তুই বসবি না রে পুলকে, তুই এখানে বসবি তাহলে? যাবি যাবি? ওই তো আস্তে আস্তে ইয়ে হবে, ওর ভিতরে মাছ গেলে মুখ বন্ধ করে দেবে জাল টেনে। কোথায় ও? না ফোন করে না কি? চল চল, আরে বসি না এখানে। তো ওকে বিজি বলছে। তোকে ফোন করেছে? হ্যালো হ্যালো, কোথায়? তুই আবার সমুদ্রে চলে গেছিস? ও আচ্ছা ঠিক আছে, থাক ওখানে। এই তো 5 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, ও সমুদ্রে গেছে। लेंस टेंट हो ना? यस। क्या लगा है? 50? 24. Just remember one thing, the starting point of this shot थोड़ा एंगल चेंज कर देना। हेलो कार्तिक नॉट देयर चल रहा है, निकल বলো। এখানে সবথেকে ভুল হচ্ছে দাঁতটা আমার সবাই মাথা খারাপ করে তাও ঠিক ভুল আছে। अरे इसको इधर ले लो, ये वाला को इस साइड ले लो। ও তো ডাক্তার, ও চিকিৎসা করছে সিনেমাটা।
হি ইজ ট্রিটিং দ্য ফিল্ম ফর রিয়েল ইউ আর, না হলে তোকে ডেথ সার্টিফিকেট লিখতে হতো। সিনেমা ডেথ সার্টিফিকেট লেখা ভালো হয়। এখন তো সিপিআর চলছে মনে হচ্ছে। হ্যাঁ এখন একটু পালস পাওয়া যাচ্ছে। সবে পালস পাওয়া যাচ্ছে। ഫുൾ ആക്കിയാ അബി ആണോ ഇല്ല അബി ഫുൾ ആക്കിയാ কিছুদিন মনে মনে আর উত্তর যাবি সতর হবি, বলবি আমি যাই দক্ষিণে শত হবি, বলবি আমি যাই দক্ষিণে। ওরে মনের কথা মনে থাকে অরসিকে জানবে কেনে, কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাত গোপনে, কিছুদিন মনে মনে আজ রং চিনে নেওয়ার আকাল, নীল বাতাসে ভেনিল ভেজাল ভেসে বেড়ায়। যেতে দাও সেদিনের ক্ষত, পেতে দাও সেদিনের মতো। নীল শরীরে তোমায় ছোব। এখন বুঝতে পারিস নি? আমি তো নিজে বলে ডিবি বানাতে বলবো কি করলো? তোমাকে চোখ অপারেশনের জন্য কবে যাবো? চোখ অপারেশনের জন্য কবে যাবো? কবে যাবো? হ্যাঁ আমি কি করবো?
তুমি জানো না কবে যাবা? জিজ্ঞাসা করলাম মাস কারণ বলছি এপ্রিলে 15 তারিখের মধ্যে আমার কোনো সুযোগ নেই। মেয়েতেও চাপ, ডিজার্টেশন করতে হবে, জুন জুলাই পরীক্ষা হতে পারে। বাবার সাথে গেলাম বিকাশদার সঙ্গে, যদি কেডি দিত কেডি গুটি চলে আসতাম। 7 পাশে করি ব্যবসা তো, নিজে পয়সা নেবে আরও কিছু হোক, আবার আমাদের ব্যারাকপুর পাঠাবে, সেখানে আবার রেটিনা দেখাবে। বললাম রেটিনা ডাক্তার দেখাবো না স্যার, আমার প্রয়োজন নেই, আপনি আমার সানিটা অপারেশন করে দিন। আমি হায়দ্রাবাদ থেকে অপারেশন করে এসেছি, ওরা বলে দিয়েছে আমার রেটিনা ইমপ্রুভ হবে না, আমি ওটাতেই স্যাটিসফাইড, আপনি আমার সানিটা অপারেশন করে দিন। উনি আমাকে বললেন রেটিনার ডাক্তারের কনফারেন্স ছাড়া আমি অপারেশন করতে পারবো না। এই নিচেরটা দিও না, আজকে উপরে একটু কুলি দিও। হ্যাঁ, লাল চুল করবে না, নিচে টুকুনি দিতে হবে না, তাই বলছি। উপরে যা হয় 500-700, ওই গড়ে 1 কেজির মতো আছে। হাত বাড়িয়ে দিতাম পান বন্ধু এমনি কপাল পোড়া, রাস্তা বইয়ে যায় রে বন্ধু রঙা খড়ম পায়, চিন্তামণি লাল সিঁদুর লাগলো বন্ধুর গায়। তার দিলাম তোর দিলাম আরো দিলাম বাসি, বেলা গেল সন্ধ্যা হইল বন্ধু পার করো আমারে। আমার মনে করিতে গর্ব না কেন মনে করি এই তো ঘরে বেশি আসি, পারের আশায় বেশি আসি, ভগবানের মুক্তি বলে বন্ধু পার করো আমারে। আমার বেলা গেল সন্ধ্যা হইল বন্ধু পার করো আমারে, বেলা গেল সন্ধ্যা হইল দয়াল পার করো আমারে। পারের আশায় বসে আসি, ভগবানের মুক্তি বলে বন্ধু পার করো আমারে। বন্ধু পার করো এক এক স্বভাব ছিল। কাল রাত্রে গিয়ে দেবো কিছু কাজ দেয়নি ভাইটা। ডিম ভাজা, আলু ভাজা, চিকেন, আর ছোট মামি মাছ দিছিল, তেলাপিয়া মাছ, আর বড় মামি চাউমিন করেছিল, জলি দিয়ে চাউমিন করেছিল। ভালো তো চাউমিন। আর ওই গাড়িতেও নাকি ডিকি থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছিল, মানে এই ট্রলি ব্যাগই কি ওই ডিকিতে ছিল? হতেই পারে, আশঙ্কা অনেকটাই থাকতে পারে, সন্দেহ অনেকটাই থাকতে পারে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, জানতে পারা যাচ্ছে যে ওই ব্যক্তি এই 80 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, তাকে খুন হতে হলো কেন? তিনি কোথাকার বাসিন্দা? তার সঙ্গে আর কাকে ছিল পরিবারের? এইগুলো যদি বলো।
পিছনে দেখো জলের বোতল বাচ্চারা একসাথে না তার ঘরে জানে যে দোতলায় আমরা খাচ্ছি আমি 4খানা বোতল হাতে নিয়ে যাচ্ছি জল বোতল তার বাবা বলছে দেখো কি হচ্ছে ওপরে এত কিছু বলা ওই 5-7 জন গেছি 8 জন মতো ছিল আমার না সেরকম কিছু না বলে ঠিক আছে তোমরা পড়া ভিতরে দেখে শুনে করবে আমাকে এই কথা বলেছে রাত্রেবেলা আমি মারা গাড়ি নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি সিগারেট খাচ্ছে নাকি ম্যাক্সিমাম সবাই খাবে দুটো বলতে নিয়ে নেবে একটা প্লেট তারা শুরু করতে হয় না বরাবর তোমরা বানিয়ে দেবে এটা মাথায় রাখবে হ্যাঁ তোমরাই বানিয়ে দেবে আর ওই যে পুঁজি বাড়া এর উঠেছে ফায়ার ব্যাগ এর ব্যাগ কিছু আমাদের জুনিয়রদের বানাতে দেবে না কিন্তু তোমরাই বানিয়ে দেবে নাহলে কিছু প্রবলেম হতেও পারে সুমন আছে আমাদের স্টিল কাটার আর মাল বানানোর একদম মানে কি বলবো প্রো লেভেলের মাল আছে এটা দেশে গাড়ি কিনবো না আমার মনে হয় যে আমার লাইফে খুব বেশি দিন আমরা থাকি না, হ্যাঁ, জীবনটা বাঁচার মতো বাঁচতে হয়। অত অ্যাংজাইটি নিয়ে বাঁচতে গেলে আমাদের রোগ হয়, কারণ আমরা কন্টিনিউয়াসলি মানে আমরা ট্রাস্ট ইস্যু, মানে অ্যাংজাইটি থেকে অনেক কিছু ক্রিয়েট হয়, অ্যাংজাইটি থেকে ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়, ট্রাস্ট ইস্যু থেকে ফোবিয়া ক্রিয়েট হয়, আমরা অন্ধকার ভয় পাই, আমরা হাইটে উঠতে ভয় পাই, সব কিছু ভয় পাই। আমরা যদি ওইটা ব্রেক করি তাহলে আমরা সব কিছু কেটে যাবে, অ্যাকচুয়ালি কেটে যাবে। ট্রাস্ট করতে মানে যেটা নিয়ে মানুষের সবচেয়ে ডিপেস্ট ফিয়ার, ওইটা ওভারকাম করতে পারলে সে সব কিছু ওভারকাম করতে পারে। যদি বিশ্বাস না হয় আয় করি দেখি, মানে আমরা তো এমন ব্যাপারটা হচ্ছে যে দেখ মেইন পয়েন্ট, তোর আমার মধ্যে এরকম তুই যে বলিস তোর আমার মধ্যে যে সেপারেশন হয়, কাইন্ড অফ আমি এরকম কথা বলে কাইন্ড অফ না এক্স্যাক্টলি এটা কি হইতেছে আমরা যদি সেপারেটেড হয়েও যাই কোনো একদিন, যদি মনে হয় যে তোর এটা মানে তোর আরেকটা বড় পয়েন্ট, তুই আরো মেটাফরিক্যাল কোশ্চেন আর্টের লোক, তো আর্টিস্টিক কথাবার্তা বলতে এটা আমি বলি। যেমন হচ্ছে যে আমরা অনেক সময় একটা সুন্দর খেলনা কিনি, যেটা নিয়ে আমরা খেলবো, খেলনাটা অনেক দামি, এই কারণে আমরা তুলে রাখি, তারপর আমরা অনেক বড় হয়ে যাই, খেলনাটা ইউজ করা হয়, লাভটা কি? খেলনাটা তো চাইছিল খেলনা মানে ইউজ মানে ইউজ হোক কাইন্ড অফ, মানে ইউজ হোক মানে খেলনা হতে চায়, একটা খেলনা হতে চায়, খেলনার একটা পারপাস রয়েছে, খেলনার একটা পারপাস আছে, যেমন লাইফের একটা পারপাস আছে। আমরা যদি মানে মিস্টেকের ভয়ে মানে লাইফে কিছু নাই করি, আমরা শিখবো কী করে?
কিন্তু সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে না, আমার না মেয়েদের পছন্দ, কেন তো জানি না, আমার ভাল লাগে। লেসবিয়ান ছিলি ভাই? সবসময় কি আমার কাছ থেকে চেপে রেখেছিস? না না ওই রকম ব্যাপার না। না না, সত্যি কথা বল ভাই। আরে না শোন না, ওই জন্যই না, আমার কেন পছন্দ বলতো, ছেলেদের ওই জামা প্যান্ট পরানো ছাড়া অন্য কিছু না, মেয়েদের বেশ ভালো একটু সাজানো গোছানো যায়, চুড়ি পরানো যায়, বেশ একটু বড় হলে চুল টুল বেশ হেয়ার ব্যান্ড দিলে ভালো লাগে। এই নিত্য নতুন তুই জামা পরালি বা কিছু আমি ভাবছি তুই হয়তো এরম বলবি যে মানে মেয়ে প্রজাতি ছেলে প্রজাতির থেকে বেশি সুপিরিয়ার। সেটা তো অবশ্যই। এত দেখতে সে তো অবশ্যই ফেমিনিজমের চরম সময় চলে গেছে। নারীবাদ কখনো বলে না যে মেয়েরা সুপিরিয়ার, নারীবাদ সাম্যের কথা বলে। তাহলে সাম্য তাহলে সাম্য ওটা এমনি বলেছি, ওটা ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং। প্যান্ট ঠিক করে দিই, আমি দেখছি না কিছু, বুঝে গেছে করবো, আমার খুব লজ্জা হয়। বাবা আমাদের আবার আমাদের শনিবারে নিরামিষ, তোমার ছেলে কোন পর্যন্ত থাকবে তা জানি না। হ্যাঁ ঠিক আছে, দেখে যা দু দোকানও করবার, ডেকে নিয়ে যাবা যখন তাহলে ভালো কিছুই করবা। ফার্স্ট সকালে বেরোই পড়তে হবে, তাহলে ভালো কিছু কিনে নিয়ে যাবো। রবিবারে কিসের ছুটি? রবিবারে না তো সোমবারে ছুটি আমাদের, সোমবারে ছুটি, আবার সোমবারে ছুটি, আবার হলো তোমার মঙ্গলবার দিন সকালে ছুটি। হ্যাঁ মঙ্গলবার দিন সকালে ছুটি, আবার সোমবার পুরো ছুটি, ওটা এমনি সরকারি ছুটি। তোমার মাথা খারাপ? ছেলে পেলে পড়ানো বাদ দিয়ে এখন থাকা যায়? যখন তোর বাপ ধরে খেলাতো তখন প্রত্যেক হিসাবে রক্ষা করেছি। আমার মাতা পিতা স্বামী বন্ধু সন্তান হিসাবে মানুষের পাশে থাকে, যে যেভাবে ডাকবে আমার সব। তোর পেটে ধরেছি, বড় করেছি, তোর এবার যা মতো লাগে তাই করবি, তোর পরে আমার কোনো দাবি নেই, কিছু নেই, অভিযোগ নেই, কিচ্ছু নেই, যা তোর যা মতো লাগে তাই করি। বাবা সন্তানের লোকে আদর করবে, ভালোবাসবে, এক কথা বলবে। সন্তানের সঙ্গে কথা বলতে গেলে সবসময় ভয়ে ডরতেই হবে, কখন কী মেরে দেবে, কখন কী করবে তা ঠিক নেই। বাহ, ওখানেও দিচ্ছি, তাও দেখতে পাচ্ছি ছোট্ট গোপাল। তোমার খারাপ কিছু হয়েছে শুনলে মানুষ এইরকমই প্রাণী, তোমার খারাপ কিছু হয়েছে শুনলে তারা আরো বেশি আনন্দ পায়, সেই জন্য সব সময়
সবসময় ভালো বলতে হবে। আর তাদের সামনে যদি তুমি তোমার হাজার তুমি জানছো খারাপ হয়েছে বা তারা জানছে যে তোমার সাথে, তার মধ্যেও যদি তুমি হেসে উড়িয়ে দিয়ে আসতে পারো তাহলে তার গালে সপাটে না। তোর ক্ষেত্রে আমি ওই কথাই বলছি না, যেটা ওটা তো তোর ভুল হয়েছে। তুই ঘরে দরজা দিয়ে এসেছিস, একজন মানুষ ঘরের মধ্যে আছে, তুই দরজা দিয়ে এসেছিস, সে এতে হোক আর না চাইতে হোক আর না চাইতেই হোক, যেটা করেছিস সেটা ভুল হয়েছে, ওটা ভুল। কিন্তু এমনি বলছি, এমনি যে কোনো এখন বড় হচ্ছিস, বাইরে থাকছিস, মানুষ নিজে কোনো খারাপ যদি কোনো কিছু খারাপ হয় তখন ওর লোকেদের দেখাতে গেলে চলবে না যে আমার খারাপ হয়েছে, আমার মন সেই জন্য এত। না বাবা, আমি আমারও তো কান্না যখন পাই তখন নিজে নিজে কাঁদি, কেঁদে আবার আস্তে আস্তে চোখ মুছে ফেলি, তারপরে নিজের মনে সাহস দিই আর ভাবি যে না, যে কবছর বাঁচবো হাসতে হাসতে বাঁচবো, লোকে যেন দেখে বলে যে না অন্তত হেসি বেঁচেছ। আমার ও জন্য কষ্ট তো মানুষের হবেই, কিন্তু আমার ওই রকমই নেই যে এর জন্যে আমার এতটা ভেঙে পড়তে হবে, এই রকম জিনিসও নেই। আমার শ্বশুর যেরকম মেয়ে নেবে না, মেয়ে তাদের আমি বুঝাতেই পারি না, দত্তক নেবে না। কেন নেবে না? ছেলে নিতে হবে। কেন না, ভবিষ্যতে মানুষ সন্তান মানুষ করে কেন না, ভবিষ্যতে দেখবে তা। আমি তাদের বুঝাতেই পারছি না, সে বুঝবে না। না নিলেই ছেলে নিতে হবে। সে তোমাদের যদি কৃত্রিমভাবে নিতে গেলে, ডায়লগ শোন, কৃত্রিমভাবে যদি নিতে, ওটা হলো কৃত্রিমভাবে নেওয়া, ওইভাবে যদি নীতি হয় তাহলে ছেলেই নিতে হবে। আর যদি এমনি হতো তা সে ছেলে হোক মেয়ে হোক, ভগবান যা দেবে তাই নিতে হবে। আর ওইভাবে কৃত্রিমভাবে নিতে গেলে ছেলেই নিতে হবে। কারণ কি, ছেলে কি হবে, কেন নেয় বলতো মানুষ ছেলে আশা করে? ও যখন বুড়ো বুড়ি হয়ে যাবে তখন ছেলে দেখবে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি সত্যি কথা, আমার যদি নিজেরও সন্তান হতো আমি কিন্তু কোনোদিন মনের থেকে এই জিনিসটা না, আমার মনে হয় কি তাহলে তো আমি ব্যবসা করছি, যে আজকে আমি টাকা জমাচ্ছি বা এই ব্যবসায় লাগাচ্ছি, কারণ পরে আমার এর থেকে লাভ হবে, তাহলে তো সে ব্যবসার জিনিস, ব্যবসা করার মতো হলো। আমি তো ব্যবসা করছি না, এটা কি ব্যবসার জিনিস? আমি আনন্দে থাকবো, খুশিতে থাকবো, একটা সন্তান হলে সে আমার মা বলে ডাকবে, তার সাথে আমার সময় কেটে যাবে, ভালো লাগবে, ভালোবাসা ভালো লাগা থাকবে, সেইগুলোই। সে বড় হয়ে কি করবে তার একটা, হ্যাঁ এবার সে যদি জীবনে কিছু করতে পারে, একটা ভালো কিছু করতে পারে, আমার ভালো লাগবে শুনে যে না আমার সন্তান একটা ভালো কিছু করে। কিন্তু সে আমার দেখবে, ও বাবা রে বাবা, আমি আমার মা বাপের দেখছি, এই তো এসে এখানে রয়েছে, আর যখনই কোনো হচ্ছে সমানে পেট না, ওইটাই তো ব্যাপার, ওটা তুই তো মেয়ে, পেট কাটছে, সেটাই তো তোর শ্বশুরের বক্তব্য। এই তাহলে আমি যদি আমার শ্বশুরের বলি, সে যে তার ভাইয়ের দুটো ছেলে নিয়ে সে ঘরের মধ্যে এসে রয়েছে, তার ভাইয়ের ছেলে দুটো কি তার বাপের দেখছে, কি করছে? মানে তুই জামাইবাবু আর সঞ্জয়ের কথা বলছিস? আমি তো দাদাদের বলি, তো তোমরা কি করেছো, তোমার বাবা কি করেছে, কি করতে পেরেছে বাবার জন্য? আমিও পারবো না কিন্তু কোনোদিন কিছু করতে। কিছু করেছে? তাহলে ওই আশা যে করবে, হ্যাঁ এইবার সে করলো, সেটা আলাদা ব্যাপার। সে তার মানবতার খাতিরে যে না এ এক সময় আমার করেছে, এখন বয়স হয়ে গেছে করতে পারছে না, তা আমি দুটো দিই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু করবে বলে আমি এখন মানুষ করবো, এই চিন্তা আমার নেই বাবা। আমি ওই যে তাই আমি ওই সেই ছেলে দত্তকে তো লিখে দিচ্ছি, সন লিখেছি বয়। এবার জানি না পাবো কি না, সেও তো জানি না, সে নাই বছরের পর বছরের খেল। যদিও পাই, আমার ওই আশা নেই যে হলো সে আমার বুড়ো বয়সে দেখবে, আমি যখন বুড়ো হব তখন সে আমার দেখবে। গান্ধারের অভিশাপও করে যতক্ষণ ধ্বংস হয়েছে, যদি সেই পৌরাণিক কাহিনী তুমি ধরো, গান্ধারই বলেছিল যে তুমি আজকে আমার 100 পুত্রদের এক এক করে মেরে দিলে, তুমি চাইলে তুমি তো সব জানো,
আগের থেকে বুঝতে পারো, তুমি তো চাইলে তো এই যুদ্ধ রদ করতে পারতে। আমি যেরকম আজকে 100 জননের মা হয়েও আজকে আমি হাহা করছি, তোমরা ওই রকম হবে, তোমার কুল ধ্বংস হবে। না, কৃষ্ণ সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরে তার ওষুধও আছে, সেই রকম ভালো গুণও আছে। ঠাকুর দেবতা তুমি নিজে আগে আমার বলো যেখানে এই দেবতা আছে সেখানে চল। আমাদের লোকে তাই বিশ্বাস করছো, ঠিক আছে, বিশ্বাস করে চুপচাপ থাকতে হবে, একটু বেশি বকি যাবে। ওটা অত ময়লা যেটা করলি না, সেগুলো কাটলাম, অত ময়লা তোমাদের মাথায়, তোমার মাথারটাই চাল ধোয়া পানির মতো গ্রামীণ গন্ধের ভেতর থেকে বেরিয়ে এসে অপূর্ণ সন্ধ্যায় মুখোমুখি হয়েছিলে আমার, রাতের মতো, শীতের রাতের মতো। সে তুমি এক বিপর্যস্ত নেশা। ইতিহাস থেমে গেছে তোমায় উদার পটভূমি ভেবে। কুয়াশা বিভোর শহর শীতের রাতেও খুব ঘেমেছে। বাষ্পকে তুমি পুনর্জন্ম দিয়েছ, অনামিকা তুলে পুনর্জন্ম দিয়েছ পৃথিবীচ্যুত খেয়ালিকাকে। দেবী আমার, এক সন্ধ্যায় জরাজীর্ণ বৈদ্যুতিক খুঁটিকে সাজিয়েছ আকাশরন্ধিতে, নির্বিকার হয়ে সোডিয়াম বাতিকে করেছ সন্ধ্যা প্রদীপ। আমার পূর্ণ অপূর্ণতা পরিপূর্ণ হচ্ছে। তুমি বেজে উঠছো পিয়ানোর রিডে, পৃথিবীর ব্যাকগ্রাউন্ডে রবি শঙ্করের সেতারে, চৌরাশিয়া, লুদভিকো একে একে পেরিয়ে স্যাট্রিয়ানি অথবা গিলমোরের গিটারে। দেবী তুমি অনিয়ন্ত্রিত অনবদ্য এক ইনস্ট্রুমেন্টাল। সান্ধ্যকালীন সূর্যকে গোলাপি আভা করে নখের উপর আশ্রয় দিয়েছে অপ্রকাশিত চুমু জলজ অনুভূতির মতো, যেন উল্লসিত খোলা চুলকে চিন্তা করে মাটিতে ইনকাম ট্যাক্সের দাবি হয়ে মিশে গেছে। প্রতিটি শতাব্দী জুড়ে উড়ে বেরিয়েছ পৃথিবীর কল্পনায়, ধরা দিয়েছ বিরামচূর্ণ হয়ে রাজপথে হেঁটে আসা আমার মতো কারো চুপচাপ দীর্ঘশ্বাসে। তোমার এক একটি আঙুল এক একটি শতাব্দী গভীর প্রতিজ্ঞার কসম আমার বুকে জমে থেমে আছে জমজমাট আলোকবর্ষ। এই ধরনের যত প্রোডাক্ট সব মিল্লাইনি, খানিক দারুণ টেস্ট, ছোট বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্য মুখে রুচি আসবে, হজম হবে। আনার দানা আছে আর ক্রিস্টাল জোয়ান, আনার দানা আছে আর ক্রিস্টাল জোয়ান আছে। এবছরের নতুন আমলকি, সঙ্গে জোয়ান মৌরি, বিট লবণ, চমনপ্রাশ। ওদের বাড়িতে গাড়ি আছে বাবা, রাজদের বাড়ি গন্তব্য স্টেশন বনগাঁ জংশন, পরবর্তী স্টেশন প্রথমরা। কোনো অসহায়, অসুস্থ কিংবা নিপীড়িত শিশুকে দেখলে ফোন করুন 1098 এই ফোন নম্বরে 1098 টোল ফ্রি নাম্বার। 18 বছর বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টার একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা। দাদা আমাদের চোখ নেই দাদা। ये ट्रेन बनगां जंक्शन अगला स्टेशन मधुमरा। নিয়ে যাবে গ্যাসের বুক নিয়ে আসবে। বাপ মঙ্গল
বাসের ভিতরে মিনিট খানিক পরে যখন বাসের ভিতরে সমুদ্র ঘেরা ভেঙে উঠেছে, বাসের ভিতরে যত লোক ছিল সমস্ত লোক নাকে কাপড় থেকে আরে আরেকটা কাছে কাজটাকে জড়িত। এখন যে কাজ করে যায় তাড়াতাড়ি পকেট থেকে রোমালটা বার করে নাকে চলে ধরে মানে মনে করে কারণ বাসের মধ্যে কাজটা করেছে ভূত। ওইসব মালের মধ্যে জমি দিয়ে দেবো, বুঝতে পারছেন? পটলের তরকারি, কুমড়োর তরকারি, বেগুনের তরকারি, আর সেই সঙ্গে মেডিসিন আছে। মেডিসিন মানে ইউরিয়া সার ফাইটার গোটা ওই জমি দিয়ে, বুঝতে পারছেন? ঝুমটা পচানো বা পেটে যা জমি দিয়ে দেয় একদম পেটের থেকে কেটে পরিষ্কার করে দেবে একদম। তার জন্যই ভাস্কর লবণ এক চামচ খেতে হবে না। তাও ভাস্কর লবণ দাও হাতে দাও। মমতা ব্যানার্জির সরকার 8,800 সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়ার বিল তৈরি করেছে। শিবুরে, হলদিয়ায়, নন্দীগ্রামে করতে দেয়নি। তার জন্য আপনাদের এই অঞ্চলের মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে মায়ের হাতের রান্না করা হাতের স্বাদ ভুলে গিয়ে দিল্লি, মুম্বাই, বেঙ্গালোরে চলে যেতে হয়েছে। লুটের পর্যায়ে পড়েছে এরা। মানুষের কোনো অধিকার নেই, মানুষের কথা তৃণমূলের নেতারা এই বাড়ি হাতিয়েছে 2011 সালের আগে এই চারঘাট বাজারে সাইকেলের দোকানে যেত, সাইকেলের দোকানের পাশে দিয়ে বলতো ঠাকুর পরে একটা পোড়া আর হয়েছে একবার পঞ্চায়েতের প্রধান হয়েছে, 1 তলা 5-4 তলা হয়েছে, বাড়ি খানা কাজ হয়েছে, কারখানা হয়েছে, আর কলকাতায় যে তলায় যে টাকা পাওয়া গেছে এই টাকা না जंगल जैसा वाला खा मालूम। কি হলো তো? তোর কি হয়েছে? এটা কোন নিচ্ছ?